বন্ধুরা, একজন গবেষক যখন দেখলেন আমরা গ্যাসের গতিতত্ত্বের প্রথম সূত্রটি আবিষ্কার করে ফেলছি, অর্থাৎ যেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 এম ইন্টু এন সি স্কোয়ার বার, এই জিনিসটা প্রমাণ করে ফেলেছি, তখন তিনি আমাদেরকে বলেন, জানো তোমরা কি গ্যাসের গতি সংক্রান্ত সূত্রকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। কীরকম? চলো ওনার সাহায্য নিয়ে আমরা একটু দেখে ফেলি। উনি বলেন যে প্রথমে সরাসরি একটি গতিশক্তির সাথে এর সম্পর্ক তৈরি করার চেষ্টা করো। কীরকম ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করি। জিনিসটা হচ্ছে, আমরা জানি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। আমরা যদি এই সূত্রটা লিখি, গ্যাসের গতি সংক্রান্ত সূত্রটা পিভি ইকুয়ালস টু 1/3 mn সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বার, এই সূত্রটাতে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। এখানে যদি গ্যাসের অনুসংখ্যা, এনটা কি বোঝায়? গ্যাসের অনুসংখ্যা। আমরা ধরে নিলাম গ্যাসের অনুসংখ্যা হচ্ছে অ্যাভোগ্যাড্রোর সংখ্যা, অর্থাৎ এখানে অ্যাভোগ্যাড্রোর সমান সংখ্যক অণু রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 1/3 mna সি স্কোয়ার বার। এখন এম হচ্ছে একটি অণুর ভর, প্রতিটি অণুর ভর হচ্ছে এম। তাহলে অ্যাভোগ্যাড্রোর সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে কি ওটা 1 মোল গ্যাসের ভর হয়ে যায়। আর আমরা 1 মোল গ্যাসের ভরকে কি বলি? সেটা হচ্ছে তার আণবিক ভর। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে এম সি স্কোয়ার বার। তাহলে দেখো, এই জিনিসটা আর এই গতিশক্তি জিনিসটা প্রায় একই রকম দেখতে। তাহলে কি করা যায়? কিন্তু এখানে সমস্যাটা বাঁধিয়েছে 1/3, আমাদের দরকার হাফ আনা। কীভাবে এই জিনিসটা আনবো? চলো একটু সেটা নিয়ে চিন্তা করি। পিভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/3 এম সি স্কোয়ার বার। 1/3 এর জায়গায় আমরা হাফটা লিখে ফেলি, ধরো জোর করেই লিখলাম। এই যে হাফ লিখলাম, এটা তো অবৈধভাবে এসেছে, মানে এটা তো অঙ্কে ছিল না। একে দূর করার জন্য আমরা একে আবার 2 দিয়ে গুণ করব। আর আগে থেকেই ছিল কি 1/3, ওকে তার বাদ দেওয়া যাবে না, তাই 1/3 লিখলাম। তাহলে দেখো, এই জিনিসটা কি গতিশক্তির বলে মনে হচ্ছে না? তাহলে হ্যাঁ, এইটাই হচ্ছে গ্যাসের গতিশক্তি ইকে। আর এই জায়গাটা থেকে যাচ্ছে হচ্ছে 2, 3। তাহলে গ্যাসের অতিশক্তি আমরা লিখতে পারি ইকে ইকুয়ালস টু 3/2 পিভি। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3/2 এনআরটি। কারণ কি পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই পিভির বদলে আমরা এনআরটি বসাতে পারি। এই যে 3, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এটা সবার ক্ষেত্রেই শুধু 3 হবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা শিখে ফেললাম সরাসরি কীভাবে গতিশক্তির সাহায্যে একটা সূত্র দাঁড় করা যায়। এখন আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি আরএমএস ভ্যালু বলে একটা জিনিস আছে, অর্থাৎ সিআরএমএস। সেটা কিভাবে নিয়ে আসবো? চলো সেটা নিয়ে চিন্তা করি। আমাদের মূল সূত্রটা হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 mn সি স্কোয়ার বার। তো অ্যাভোগ্যাড্রোর সংখ্যা যদি হয়, অর্থাৎ এটা যদি এনে হয়, আমরা এটা আগেই দেখেছি, এটাকে লিখতে পারি 1/3 m সি স্কোয়ার বার। তাহলে পিভি সমান আমরা এই জায়গাটায় লিখতে পারি, এখানে পিভি লিখে দিলাম 3 পিভি এম সি স্কোয়ার বার। তাহলে সি স্কোয়ার বার সমান সরাসরি আমরা লিখতে পারি 3 পিভি বাই এম। এখন নিশ্চিত করো এই ভিটা কি? ভিটা হচ্ছে আমাদের আয়তন আর এম হচ্ছে ভর। তাহলে এই জিনিসটাকে আমরা একটু পরিবর্তন করি, কি এইভাবে লিখতে পারি? অর্থাৎ ওটাকে নিচে নিয়ে আসলে কি হবে? এম বাই ভি, অর্থাৎ ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তনকে আমরা লিখতে পারি সি স্কোয়ার বার 3p ডিভাইড বাই রো বা ডেনসিটি বা ঘনমাত্রা, গ্যাসের ঘনত্ব, এইভাবে লিখতে পারি। তাহলে সি স্কোয়ার বারকে যদি আমরা বর্গমূল করি, পুরো জিনিসটা দাঁড়াচ্ছে এরকম 3p বাই গ্যাসের ঘনত্ব, এটার উপর বর্গমূল থাকবে। এখন দেখো সি স্কোয়ার বারটা কী ছিল? গড় বর্গবেগ। সেটাকে বর্গমূল করলে কি হয়? গড় বর্গমূলীয় মান। তাহলে বর্গমূলীয় গড় বর্গবেগ সিআরএমএস। তাহলে সিআরএমএস সমান লিখতে পারি 3p বাই ঘনত্ব, আর সেটার পুরোটার উপর আমাদের বর্গমূল সাইনটা থাকবে। তাহলে এইভাবে আমরা একটা সূত্র শিখলাম। আমরা আরেকটা সূত্র এখান থেকে দাঁড় করাতে পারি। কীরকম? আমরা পিভি সমান তো দেখেছি বারবার 1/3 এম সি স্কোয়ার বার। তো পিভি এর বদলে আমরা কি লিখতে পারি? এনআরটি। তাহলে 1/3 এম সি স্কোয়ার বার। আমরা ধরে নিলাম এখানে 1 মোল গ্যাস রয়েছে, কারণ আমরা যেহেতু অ্যাভোগ্যাড্রোর সংখ্যা ধরেছিলাম এই জায়গাটুকুতে, সেখান থেকে এসেছি। তাহলে আমরা লিখতে পারি এন সমান হচ্ছে 1। তাহলে এন সমান 1 হলে থ্রিটাকে যদি এই পাশে নিয়ে আসি, জিনিসটা দাঁড়ায় 3RT ইকুয়ালস টু এম সি স্কোয়ার বার। তাহলে সি স্কোয়ার বার সমান লেখা যায় 3RT বাই এম। পুরো জিনিসটাকে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে এইটাই কি দাঁড়ায়? আমাদের সিআরএমএস ভ্যালু, অর্থাৎ সিআরএমএস সমান লিখতে পারি 3RT বাই এম। তাহলে এইটাকে দাঁড়ালো আমাদের আরেকটি সূত্র।
তাহলে আমরা ইতিমধ্যে আমাদের গবেষকের কথাটিকে সত্য বলে প্রমাণ করে ফেলেছি। সেটা কি, গ্যাসের গতি সংক্রান্ত সূত্রকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। গতিশক্তির সাহায্যে প্রকাশ করতে পারি, আরএমএস ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি, এবং সেই আরএমএস ভ্যালুর ভিতরটাও আমরা বিভিন্নভাবে বের করতে পারি। তাহলে এই সংক্রান্ত সূত্রগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন লাগবে বলে ঝটপট তোমরা নিজেদের খাতায় সূত্রগুলো একবার প্রমাণ করে ফেলো এবং পরবর্তী ভিডিওতে আমার সাথে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানে সহযোগিতা করো।